যে সাদিক এগ্রোর একের পর এক কিন্তু বিভিন্ন অনিয়ম কিন্তু বেরিয়ে আসছে। এর মধ্যে কিন্তু রাজধানীর যে মোহাম্মদপুরে কিন্তু সাদিক এগ্রোর যে অবৈধ যে একটি গরু তারা বিদেশ থেকে যে ব্রাহ্মা জাতের যে গরু আমদানি করে নিয়ে আসছিল, সেই গরুর কিছু আরও 6টি গরুর সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বেলা 3টা নাগাদ কিন্তু দুদকের একটি দল কিন্তু এখানে আসছেন, আসে কিন্তু তারা কিন্তু সেই অভিযানটি কিন্তু পরিচালনা করছে। তারা প্রাথমিকভাবে এখানে যে গরুটি কিন্তু দেখে পেয়েছেন তারা সেটি হচ্ছে যে আপনার ব্রাহ্মা জাতের গরু যেটা আসলে আমদানি নিষিদ্ধ হলেও সেটি কিন্তু সাদিক এগ্রো কিন্তু তাদের এখানে কিন্তু সেটি পেয়েছে। আপনাদেরকে আমরা একটা তথ্য দিয়ে রাখি যে মূলত হচ্ছে এই গরুগুলো যখন ছোট ছিল সেটি কিন্তু বিমান পথে কিন্তু 2021 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ কিন্তু গরুগুলোকে 2021 সালে কিন্তু আটক করেছিল। তৎকালীন সময়ে কিন্তু সাদিক এগ্রো যে আমদানির যে সকল নথি রয়েছে প্রত্যেকটি নথি কিন্তু তারা কিন্তু জাল নথি দেখেই কিন্তু তারা কিন্তু সেই গরুগুলো প্রথমে দেখিয়েছিল, কিন্তু কাস্টমস কর্তৃপক্ষের কাছে যখন জাল নথি প্রমাণিত হয় তখন কিন্তু গরুগুলো প্রাথমিকভাবে তারা জব্দ করে সাভারে যে প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে কিন্তু নিয়ে যায়। তারপর কিন্তু সেই গরুটি কিন্তু সাদিক এগ্রো যখন প্রাণী সম্পদ অধিদপ্তর এটি সেখানে নিলাম নিয়ে এসেছিল, তখন কিন্তু সাদিক এগ্রো কিন্তু সেটি সেখান থেকে আসলে নিলামি গরুগুলো কিন্তু ক্রয় করেছিল। কিন্তু আপনাদেরকে আমরা একটা তথ্য দিয়ে রাখি, এখানে কিন্তু একটি শর্ত ছিল, যে শর্তের মধ্যে যে জিনিসটি ছিল যে এই গরুগুলো যিনি আসলে নিলামে পাবেন তারা কিন্তু যখনই ন্যায্য মূল্যে যখন গরুর মাংস বিক্রি হয় তখন কিন্তু সেটি সরকারি কোনো কাজে সেটি কিন্তু আসলে দিতে হবে, এমন একটি শর্ত সাপেক্ষে ছিল। কিন্তু সাদিক এগ্রো যে 17টি গরুর মধ্যে কিন্তু একটি গরু কিন্তু ক্রয় করার কিছুদিন পরে কিন্তু মারা যায়। তারপরে কিন্তু বাকি যে গরুগুলো কিন্তু সাদিক এগ্রো এই জায়গায় না দিয়ে কিন্তু তিনি সেটিগুলো তার যে খামার রয়েছে প্রত্যেকটি খামারে কিন্তু তিনি বড় করেছেন, উচ্চ মূল্যে কিন্তু বিক্রি করেছিলেন। অলরেডি কিন্তু তিনি 3টি গরু কিন্তু বিক্রি করেছেন। সাদিক এগ্রো যে এই অনিয়মটি একের পর এক তারা কিন্তু যে কম দামে যে গরু কিনে সেটি কিন্তু যে উচ্চ মূল্য দেখে যে একটি বাজারে যে একটি সিন্ডিকেট সেটি কিন্তু এক ছাগলকাণ্ডের পরে কিন্তু বেড়েছে। তারপরে কিন্তু আসলে নরেশের বর্ষের দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসন, সেই প্রশাসনের আজকে কিন্তু এখানে কিন্তু এসেছে যে ঢাকার যে চন্দিমা যেই মডেল টাউন রয়েছে মোহাম্মদপুরে, এখানে যে খামার সেটি কিন্তু সাদিক এগ্রো যে আরেকটি খামার, এই খামারে কিন্তু দুর্নীতি দমন কমিশনের টিম এসে কিন্তু প্রাথমিকভাবে 6টি গরু কিন্তু জব্দ করে। আপনাদের কিন্তু আপনার গরুগুলোর যদি একটি দেখে রেখে এই যে 6টি গরুর মধ্যে প্রত্যেকটি গরু হচ্ছে আসলে ব্রাহ্মা জাতের যে গরু। আসলে এই গরুর কিন্তু বাংলাদেশে আমদানি এবং পালন কিন্তু এক পর্যায়ে যে প্রাণী সম্পদ নিষিদ্ধ। এখানে কিন্তু আমরা দেখেছি যে প্রাণী সম্পদ অধিদপ্তরে কিন্তু এরা কিন্তু এসেছেন। তা আমরা কিন্তু প্রাথমিকভাবে পুরো দেশ কিন্তু সাদিক এগ্রো শুধু যে এই প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে গরুটি প্রথমে কিন্তু সেই আমদানি করে পুনরায় আবার অবৈধভাবে প্রভাব খাটিয়ে কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সেই গরুগুলো কিন্তু আবার সে কিন্তু নিয়ে আসে, যার ফলে কিন্তু এই গরুগুলো অন্য কেউ সেটি আরও টেন্ডারে কিন্তু নিতে পারে না। তবে আছে কিন্তু এখানে আমরা দুদকের যে যারা আসলে তাদের সাথে আমরা প্রাথমিকভাবে কথা বলছি, তারা যেটি বলছেন যে এই গরুগুলোগুলো প্রাথমিকভাবে তারা জব্দ করেছেন, কিন্তু এখানে কিন্তু আমরা সাদিক এগ্রো কর্তৃপক্ষ কিন্তু কাউকে দেখিনি। আপনাদেরকে আমরা আরেকটি তথ্য দিয়ে রেখে যে সাদিক এগ্রো যে খাল দখল করে যে সাদিক এগ্রো যে কারখানা তৈরি করেছিল, সেই কারখানাটিও কিন্তু যে খামার তৈরি করেছিল খাল দখল করে, সেই খামার কিন্তু এরই মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু এগুলো দেখেন এগুলো বেশি দেখান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেই খামার কিন্তু সেই খামারগুলো কিন্তু ঘুরিয়ে দিয়েছে। এই যে এখানে যে খামারটি আছে সেটিও আমরা দেখেছি যে খালের পাশে। তো বলা যায় যে কিন্তু একের পরে কিন্তু সাদিক এগ্রো যে এই গরু ব্যবসা নিয়ে যে সাদিক এগ্রো যে অনিয়ম সেটি কিন্তু এখন দুর্নীতি দমন কমিশন অনেকটা সোচ্চার হয়ে বসে। পাশাপাশি অন্যান্য যে প্রশাসনের তারা যেটি বলছেন যে এই যে গরু আসলে অন্য জায়গায় হচ্ছে একই দামে বিক্রয়, সেটি কিন্তু তিনি প্রথমে শুরুতে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে প্রথমে শুরুতে তিনি কিন্তু একটি উচ্চ মূল্য কিন্তু তিনি উচ্চ মূল্য দেখানোর পর কিন্তু সেটি সাদিক এগ্রো কর্তৃপক্ষ কিন্তু বড় দাম বিক্রি করেন। এখানে দুদকের কর্মকর্তারা কিন্তু আছেন, তারা আসলে পরবর্তীতে কোন প্রক্রিয়ায় সেই দেখেন তারা কিন্তু পরবর্তীতে কোন প্রক্রিয়ায় সেই গরুগুলো তারা এখান থেকে জব্দ করে সেটি আসলে আমরা এখনও বলতে পারছি না, কারণ তারা এখন বিষয়টি নিয়ে কথা বলছেন। কারণ এখানে যে 6টি গরু আছে হয়তো তারা গরুগুলো এখান থেকে আবার হয়তো নিলামে তুলতে পারেন। তারা যেটি বলছেন যে পরবর্তীতে এই গরুটি এমন একটা পর্যায়ে দেওয়া হবে যেখানে যে কেউ আর এটি লালন পালন না করতে পারে, এগুলো যে পরবর্তীতে যে জায়গা হয় সেটি আসলে জবাই করে যেখানে সুবল মূল্যে যে মাংস বিক্রি হয় সেখানে হয়তো সেটি দেওয়ার একটু চিন্তা ভাবনা আছে। কারণ সাদিক এগ্রোকে যখন প্রাণী সম্পদ অধিদপ্তর যখন সাদিক এগ্রোকে এটি যখন দিয়েছিল তখন এমন একটি শর্ত ছিল
আমরা যদি বলে রাখি সাদেক এগ্রো শুধু এই যে খামারি যে সিন্ডিকেট, শুধু খামারি যে সাদেক এগ্রো অনিয়ম সেটি না, সেটি বিষয় হচ্ছে যে 1 লক্ষ টাকার ছাগল কিন্তু সাদেক এগ্রো যে যশোর থেকে কিনে কিন্তু সাদেক এগ্রো সেটি কিন্তু 15 লক্ষ টাকা কিন্তু হাঁকিয়েছে। সে কিন্তু অনেকভাবে বলেছে যে আমরা জানি শুধু এটি না, কিন্তু বিভিন্ন সময় কিন্তু অনেক জালিয়াতির আশ্রয় নিয়েছে। এই জন্য কোনো কাস্টমার যখন গরু কিনে নেয় তারপরও কিন্তু সাদেক এগ্রো বলেছে যে এই গরুটি এত টাকা বিক্রি হয়েছে, মানে গ্রাহক কাস্টমারদের মধ্যে একটি উচ্চ মূল্য তিনি কিন্তু একটা তৈরি করতেন। কারণ 80 লক্ষ 90 লক্ষ এই যে গরুটি দেখতে পাচ্ছি এটি ব্রাহ্মা জাতের গরু, এই গরু কিন্তু সে সাদেক এগ্রো কিন্তু বিভিন্ন জায়গায় তারা বলতো 80 লক্ষ 90 1 কোটি টাকা ধরুন দাম হাসতো। কিন্তু এই গরুগুলা কি যখন তাদেরকে দেওয়া হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল যে যখনই মাংস সাথে সাথে কিন্তু এগুলো জবাই করে কিন্তু ন্যায্য মূল্যে যে মাংস বিক্রি হয় প্রাণী সম্পদ অধিদপ্তর সেখানে কিন্তু সেটা দেওয়ার কথা ছিল। কিন্তু সাদেক এগ্রো সেটি না করে কিন্তু তার আছে 3 বছর তার যে খামার রয়েছে, বিশেষ খাল দখল করে গড়ে ওঠা খামারে কিন্তু সেগুলো কিন্তু তিনি লালন পালন করেছেন। আর যার ফলে কিন্তু ছাগল কাণ্ডের পরে কিন্তু এই অনিয়মটি কিন্তু আসলে বেড়ে এসে শুধু যে গরুতে তার অনিয়ম বিষয়টা এরকম না, তার যে ডেইরি ফার্ম রয়েছে, তারপর যে তার যে অন্যান্য যেই এগ্রো রয়েছে সবগুলোতে কিন্তু অনিয়ম আমরা কিন্তু দেখেছি। পাশাপাশি কারণ ওনার এই সাদেক এগ্রোর যে যতগুলো প্রতিষ্ঠান সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু আসলে গ্রাহকের সাথে কিন্তু উচ্চ মূল্য দিয়ে কিন্তু তারা আপনাদেরকে বলে রাখি যে এই যে সাদেক এগ্রোর যে খামারগুলো কিন্তু গড়ে তুলেছেন প্রতিটি খামারে কিন্তু খালের জায়গা দখল করে কিন্তু হয়েছে। মোহাম্মদপুরের তার যে মেইন যে খামারটি ছিল, সেই যে এগ্রো যে খামারটি ছিল সেখানে কিন্তু প্রথমে যদি সিটি কর্পোরেশন অভিযান পরিচালনা করলো তিনি যেটি বলেছেন যে তিনি আসলে এখানে ভাড়া নিয়েছেন। আমরা জানি যে যখনই আসলে গরুর দাম অথবা সারা দেশে যখন মাংসের দাম নির্ধারণ করা হয় তিনি কিন্তু তার কিন্তু একটি সিন্ডিকেট তৈরি করে প্রভাবকারী সারা দেশে যে মাংসের দাম যে বৃদ্ধি করা সেটি কিন্তু সাদেক এগ্রোর মাধ্যমে আসলে নিয়ন্ত্রণ হতো। শুধু তাই নয়, পাশাপাশি যে যখনই কোনো গরু খামারি তাদের বিরুদ্ধে অথবা যেহেতু তাদের ওই সঙ্গে কোনো কথা শুনতো না